কতটা বিপর্যস্ত। 2-2 রংপুরকে হারিয়ে তাসকিনদের সে কি আনন্দ। রংপুরকে হারিয়ে ম্যাচ শেষে এমন জয়ের আনন্দে কি বলেছিলেন তাসকিন? পরপর 2 বার রাজশাহীর বিপক্ষে হেরে ম্যাচ শেষে কাদের দোষারোপ করলেন নুরুল হাসান সোহান এবং তাসকিনকে নিয়ে কি বলেছিলেন, বিস্তারিত জানুন পুরো ভিডিও। বিপিএল এর ফাইনাল ম্যাচেও এমন সেলিব্রেশন দেখা যায় না। রংপুরকে হারিয়ে যে সেলিব্রেশন করেছে দুর্বার রাজশাহী, তাসকিনদের এমন সেলিব্রেশন দেখে বোঝার উপায় নেই যে তারা নর্মাল একটি ম্যাচ জিতেছে। দ্বিতীয়বারের মতো রংপুরকে হারিয়ে তাসকিনরা যেন বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনে মেতে উঠেছিল। 34তম ম্যাচে রংপুর রাইডার্সকে মাত্র 120 রানের টার্গেট দিয়ে বোলিংয়ে ফিল্ডিংয়ে একেবারে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে এবং তাসকিনের মাস্টার প্ল্যানিং ক্যাপ্টেন্সিতে শেষ পর্যন্ত অবিশ্বাস্যভাবে জয় তুলে নেয় দুর্বার রাজশাহী। শেষ 6 বলে রংপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল 25 রান। এমন পরিস্থিতিতে কাকে বোলিংয়ে আনবেন এ নিয়ে চরম দুশ্চিন্তায় ছিল দুর্বার রাজশাহী। এমন পরিস্থিতিতে জিসানকে বোলিংয়ে এনেছিলেন তাসকিন। অপরদিকে রংপুরের হয়ে স্ট্রাইক প্রান্তে ব্যাটিং করছিলেন সাইফুদ্দিন। জিসানের প্রথম 2 বলে 2টি বিশাল চক্কা মেরে রাজশাহীর হতাশা বাড়িয়ে দিয়েছিলেন সাইফুদ্দিন। জিসানের এরপরের 2 বলে ডট এবং শেষ 2 বলে একটি বাউন্ডারি ও একটি 6 মেরেছিলেন সাইফুদ্দিন। শেষ পর্যন্ত নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেও ব্যর্থ সাইফুদ্দিন, আর তাতে অপরদিকে মাত্র 2 রানে জিতে যায় দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহীর এমন জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল মৃত্যুঞ্জয় চৌধুরীর। বল হাতে 4 ওভার বল করে মাত্র 18 রান দিয়ে রংপুরের 4টি গুরুত্বপূর্ণ উইকেটস তুলে নিয়েছিলেন। দুর্বার রাজশাহীর গেম চেঞ্জার মূলত মৃত্যুঞ্জয় চৌধুরী। তার পাশাপাশি তাসকিনের ক্যাপ্টেন্সিও ছিল অন্যতম। কঠিন পরিস্থিতিতে প্লেয়ারদের যেভাবে ডিরেকশন দিয়েছেন তাসকিন তা সত্যি প্রশংসনীয়। প্লেয়ারদের ঠিকঠাকভাবে টাকা দিচ্ছে না রাজশাহী, কিন্তু এরপরেও পারফরমেন্সে বিন্দুমাত্র কমতি নেই তাসকিনদের। দুর্দান্ত বোলিং করে রংপুরকে হারিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার নিয়ে মৃত্যুঞ্জয় বলেছিলেন, তাসকিন ভাই আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিলেন। আমি যে ইনজুরি থেকে উঠে এসেছি সেটা তিনি একবারের জন্য আমাকে উপলব্ধি করতে দেননি। তার ডিরেকশন অনুযায়ী এবং আমি আমার সর্বোচ্চটা দিয়ে বল করার চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত সফল হয়েছি। এরপর ম্যাচ শেষে তাসকিন বলেছিলেন, আমি ভাবতেও পারিনি যে আমরা এই ম্যাচটি জিততে পারবো, কারণ 120 রানের এত ছোট লক্ষ্যে ফাইট করা এতটাও সহজ ছিল না। তবে যাই হোক, শেষ পর্যন্ত আমরা জিততে পেরেছি এবং এই জয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।